ড্রাগের নেশা সর্বনাশা। দিনের পর দিন ড্রাগ, মদ, গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন করে ধ্বংসের মুখে চলে যাচ্ছে যুব সমাজের এক অংশ। সেই সমস্ত নেশাগ্রস্ত মানুষদের আবার সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হয়েছে সুপ্রভাত ফাউন্ডেশন। 31শে মে ছিল তাদের 6তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দীর্ঘ 6 বছরে সুপ্রভাত ফাউন্ডেশন থেকে বহু যুবক, বয়স্ক মানুষ, মানসিক ভারসাম্যহীন মহিলা ও ব্যক্তিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো সেই একই কাজ করে যাচ্ছে সুপ্রভাত ফাউন্ডেশন। এদিন তাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নেশার মারণ কবল থেকে মুক্ত পাওয়া ব্যক্তিরা। এখনো যারা এই ফাউন্ডেশনে বা নেশা মুক্তি কেন্দ্রে নিজেদেরকে সুস্থ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কাছে উদাহরণ রূপে ধরা দেন তারা। নেশার কবল থেকে সম্পূর্ণ মুক্ত ব্যক্তিরা তাদের সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেন। এছাড়াও এদিন দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ষপূর্তি উপলক্ষে। শুধুমাত্র নেশার কবলে পড়া ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা নয়, এছাড়াও বিভিন্ন সমাজ সচেতনমূলক ও সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে সুপ্রভাত ফাউন্ডেশন। সুপ্রভাত ফাউন্ডেশন কর্মশ্রেষ্ঠা সুমন্ত্রা আইচ। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। সুপ্রভাত ফাউন্ডেশনেরই একজন স্টাফ এখন, কিন্তু একটা টাইম আমি সুপ্রভাত ফাউন্ডেশনেরই ট্রিটমেন্টে ছিলাম, আমি পেশেন্ট ছিলাম। তো সেই জায়গা থেকে আজকে স্টাফের জায়গায় নেশা করে আমারও জীবনটা শেষ হয়ে গেছিলো। একটা টাইম এমন ছিল আমি হয়তো দেয়ালে আমার পিঠ ঠেকে গেছিলো। নেশা আমার জীবনের সব কিছু শেষ করে দিয়েছিল। আমি নেশা করতে করতে 10 বছর 12 বছর ধরে অনেক প্রবলেমের মধ্যে চলেছে আমার লাইফের, কেরিয়ার, আমার মা বাবার সাথে সম্পর্ক, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে আমার মা বাবা একটা ডিসিশন নেয় এবং এই সুপ্রভাত ফাউন্ডেশনে আমার মা বাবা আমাকে ট্রিটমেন্টে পাঠায়। তো দাদাদের কাছে আমার ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট হওয়ার পর আমি যখন বুঝতে পারি যে নেশাতে কিছুই নেই, নেশাতে আমার জীবনের সব কিছু শেষ হয়েছে, দাদাদের হাত ধরে আমিও এই কাজের সাথে নিজেকে নিযুক্ত করি এবং দাদাদের সাথেই থেকে যাই। সেইভাবেই চলছি, দাদা যেভাবে বলে সেভাবেই চলছি। এবং সবথেকে ভালো লাগা যে ছেলেটা একটা টাইম ছিল যে একটা পায়ে এগিয়ে গিয়ে কোনো ছোট দায়িত্ব নিতে পারতো না, বাড়ির সামনে কোনো দোকান হলে নিজের মা যদি কিছু বলতো সেটা আনতে পারতো না, আজকের দিনে দাদারা আমাকে সেইভাবে তৈরি করেছে যে আমি এই সেন্টারে যা কিছু দায়িত্ব, সব দায়িত্ব একা নিজের গাড়ি নিয়ে করতে পারবো। ছোট ছোট দায়িত্ব দিতে 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 আমাকে আজকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। এবং নিজের দাদার মতো, মানে এখানে যে তারা একটা অথরিটি বা তারা আমার মালিক বা তারা আমাকে পেশেন্ট হিসেবে ট্রিট করেছে সেভাবে নয়, নিজের ভাইয়ের মতো ভাবে যখন ট্রিটমেন্টে ছিলাম তখনও এবং আজকের দিনে স্টাফ হয়ে আছি এখনো আমার হাত ধরে রেখেছে তারা, সেইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ভালো লাগা যে দাদাদের হাত ধরে আজকের দিনে আমিও একটা কাজ করার সুযোগ পেয়েছি। যে একটা টাইম যে ছেলেটাকে দেখে বলতো পাশাপাশি বাড়ির লোক, মানে এর সাথে মিশিস না, বাড়ির লোকেরা বলতো যে 10-12 বছরের ছেলে হলে যে ওখানে অয়ন আছে, যাবি না। তো আজকের দিনে যখন আমি এখান থেকে বাড়ি যাই তখন তারা আমাকে ফোন করে বলে যে আমার ছেলে এরকম বদমাইশি করছে, তুই নিয়ে যা বাবা, স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আয়। তো এটা আমার কাছে খুব ভালো লাগা হয়। বার্তা একটাই দেব যে নেশা সবাই করে, নেশা হয়তো সবার জন্য সমস্যা নয়, কিন্তু নেশাকে যারা পেশার মতো আর যারা ম্যানেজ করতে না পারে, যাদের জন্য প্রবলেমটা মেন নেশা, নেশা ছাড়া তারা কোনো কর্ম কোনো কিছু না করতে পারে, নেশাই তাদের সব কিছু হয়ে যায়, তাদেরকে একটাই কথা বলবো, নেশা কোনো সমস্যা নয়, নেশাও ছেড়ে ভালো থাকা যায়। কারণ তার উদাহরণ আমি কাউকে দেবো না, আমি নিজেকে দেবো। কারণ আমি এমন একটা ছেলে ছিলাম যেখানে আমি এক মুহূর্ত নেশা ছাড়া থাকতে পারতাম না, কিন্তু আজকের দিনে পেরেছি এবং 4 বছর ভালো আছি। আর সুপ্রভাত ফাউন্ডেশন আমরা সব সময় দাদাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় আমরা কাজ করে চলেছি প্রতিনিয়ত, ওল্ড এজ হোম, ডি অ্যাডিকশনের উপর। তো আমরা আছি, সবার জন্য সাহায্যের হাত আমরা সবসময় বাড়িয়ে দেবো। আমার নাম অয়ন হালদার, আমার বাড়ি হচ্ছে মেমারি, পূর্ব বর্ধমান। আমি সুমন্ত রায়, সুপ্রভাত ফাউন্ডেশনের কর্ণধার। আজ সুপ্রভাত ফাউন্ডেশনের 6 বছর পূর্তি। আজকে সেই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান রাখা হয়েছে। যেসব বিগত 6 বছর ধরে যেসব ছেলে মেয়ে বা বয়স্ক মানুষেরা এখান থেকে চিকিৎসারত থেকে তারা বাড়ি ফিরেছে এবং বাইরের সমাজ যে তারা কিভাবে তারা দিন কাটাচ্ছে, তারা ভালো থাকার লড়াইটা কিভাবে লড়ছে, সেটা তারা আমাদের যারা আজকের দিনে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের সঙ্গে সেটা তারা শেয়ার করছে। যারা আগামী দিনে ট্রিটমেন্ট থেকে বাড়ি যাবে তারা কিভাবে চলবে না চলবে সেটার একটা আদান প্রদানের সিস্টেম আজকে সারাদিন চলছে। তার মধ্যে ছেলেদের নাচ গান, খাওয়া দাওয়া, সারাদিন আনন্দ। আজকে সারাদিন এটা কর্মসূচি ছিল।
নম্বর হচ্ছে আমাদের যেটা মেন প্রধান অ্যাড্রেস, যেটা আমাদের মেন অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওরগ্রাম, পূর্ব বর্ধমান, নেশামুক্ত ভারত অভিযানের আন্ডারে আমাদের প্রজেক্ট। এবং আগামী দিনে সুপ্রভাত ফাউন্ডেশনের নিজস্ব রিহ্যাবিলিটেশন ইউনিট, ওল্ড এজ হোম, অ্যানিমেল ওয়েলফেয়ার এবং তার সঙ্গে রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস অ্যান্ড অ্যালকোহলিক্স, এই প্রজেক্টটা আমাদের আগামী দিনের আমাদের স্বপ্ন। সেটার জন্য কাজও চলছে, আমাদের ল্যান্ড কেনা হয়ে গেছে, বিল্ডিং কনস্ট্রাকশনও চলছে। আর মেনলি যে কারণে আমাদের প্রয়োজন বা আমাদের এই পথে আসা, যে একটা দিন আমরাও এইভাবেই দুনিয়াটা কাটিয়ে এসেছি, নেশার মধ্যে কাটিয়ে এসেছি, বছর দশেক ট্রিটমেন্ট, ভালো না থাকতে পারা, লাঞ্ছনা, পুলিশ কেস, অপমান, অপবাদ, এরকম অনেক কিছু আমাদেরকেও সহ্য করতে হয়েছে। সেখান থেকে যখন আজকে আমরা কয়েকটা ছেলে, কয়েকটা মানুষ যখন ঘুরে দাঁড়াতে পেরেছি, আমাদের আশা যেরকম সবাই পারবে, এই মনোবল নিয়ে এগিয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের সুপ্রভাত ফাউন্ডেশন। আমার নাম সুমন্ত রাইচ, আমি এই সংস্থার কর্ণধার।